ওরকম রাখিস নেই। Okay, students. So open page number 5 from your Bengali book. বাংলা বইয়ের 5 নম্বর পৃষ্ঠায় Yes, ma'am. I have opened. 4 নম্বর প্রশ্ন, রচনামূলক উত্তরধর্মী প্রশ্নাবলী। এই পোর্শনটা আমরা আজকে শুরু করতে চাই। So as I always say, Hello, ma'am. yes. As I always say, start writing. Write today's date at the top of the page. Wait, ma'am. Long question. Yes, long type question answers. রচনাধর্মী প্রশ্ন উত্তর। Then write the name of the chapter or name of the poem. এই কবিতাটার নাম হচ্ছে ভক্তির যুক্তি। Okay. Now you write question number 4. রচনা ভিত্তিক প্রশ্নাবলী বা রচনামূলক উত্তরধর্মী প্রশ্নাবলী। রচনামূলক ঠিক করে লেখ, ঠিক করে। উত্তরধর্মী প্রশ্নাবলী। ওকে ওকে ওকে। দাঁড়া না, দাঁড়া। Ma'am, হর্ষও টয়টার মতো। তারে টান পড়বে। Okay, so the first question is, Arijit, can you hear me? Arijit Khara, can you hear me?
Hello? Students, can you hear me now? Yes, ma'am. I can't see the screen. Internet. No one can see the screen. Yes, now I can see. Okay, okay. So the first question, প্রথম প্রশ্নটা হচ্ছে রচনামূলক প্রশ্নে পাড়ায় আজিকে তর্ক হয়েছে একটা বিষয় নিয়ে। পাড়ায় তর্কের বিষয়বস্তু কি ছিল? কিভাবে কে এই তর্কের সমাধান করেছিল? তাহলে পাড়ায় এই তর্কের বিষয়বস্তু কি ছিল? হুম। পাড়ায় এই তর্কের বিষয়বস্তু ছিল এই দুনিয়ার মালিক কে, পুরুষ না নারী? এই দুনিয়ার মালিক কে? পুরুষ না নারী? Okay, now change the line. কে এই তর্কের সমাধান করেছিল? এই তর্কের সমাধান করেছিল কৃষক। Yes, Rupanjan, you want to tell anything? Rupanjan, you raised your hand. Rupanjan, you want to tell me anything? The answer is এই তর্কের সমাধান করেছিল কৃষক। Now again change the line. তাহলে এই প্রশ্নটির তিনটে ধাপ রয়েছে। প্রথম ধাপে প্রশ্ন করা হয়েছে পাড়ায় এই তর্কের বিষয়বস্তু কি ছিল? পাড়ায় এই তর্কের বিষয়বস্তু ছিল এই দুনিয়ার মালিক কে, পুরুষ না নারী? নারী স্পেলিং জাস্ট কারেক্ট ইট। নয়াকার বয়শূন্য রায় দীর্ঘী হয়। পরের প্রশ্ন হচ্ছে এই তর্কের সমাধান কে করেছিল? এই তর্কের সমাধান করেছিল কৃষক। এরপরের প্রশ্নটা হচ্ছে কিভাবে সে তার সমাধান করেছিল? এটা একটা বড় উত্তর। এই উত্তরটা বড় হবে, এই উত্তরটা হবে রচনাধর্মী উত্তর। Can any student tell me কিভাবে সমাধান করেছিল কৃষক?
Rupanjan, can you tell me? ম্যাম আপনি ওটা লিখিয়েছিলেন আপনি লিখেছেন না এটা ম্যাম এই দুনিয়ার মালিক পুরুষ না নারী সে প্রসঙ্গে বলতে গিয়ে কৃষক বলেছে একজন জননী বা মাতা সে যে ভাবে যেভাবে তার সন্তানকে প্রসব করতে সবার সম্মুখে উপস্থিত করেন ঠিক এইভাবে এই দুনিয়ার মালিকও যেন এই অপরূপ সুন্দর সৃষ্টিকে বা প্রকৃতিকে প্রসব করে সকলের নিকট প্রকাশিত করেছে তাই এই দুনিয়ার মালিকদের জননীর সাথে তুলনা করা হয়েছে সেটা হচ্ছে যে এই দুনিয়ার যিনি মালিক তিনি নারী, সেটা কিভাবে সে ব্যাখ্যা করেছিল। ঠিক আছে, আর এটা হচ্ছে এই বিষয়বস্তুটাকে সে কিভাবে সমাধান করেছিল। ওটা ছিল সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, তাই উত্তরটা ছোট ছিল। এটা হচ্ছে রচনাধর্মী প্রশ্ন উত্তর, মানে একই উত্তর কিন্তু আরো বড় করে লিখতে হয়। রচনাধর্মীতে কিন্তু কত নম্বর থাকে পরীক্ষায়? 5 5। তাহলে 5 নম্বরের মতো করে বাংলায় যদি 5-এ 4ও পেতে হয় তাহলেও কিন্তু অনেকটা বড় করেই এই রচনাধর্মী প্রশ্নগুলো লিখতে হবে। So now start writing with me, okay? সকলের মনের মধ্যে যখন দ্বন্দ্ব চলছিল, যে এই জগতে সৃষ্টি করেছেন যিনি, তিনি একজন নারী নাকি পুরুষ? তিনি একজন নারী নাকি পুরুষ? তখনই কৃষক তার অনবদ্য যুক্তি কৃষক তার অনবদ্য যুক্তি ও ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিয়েছেন ও ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিয়েছেন এই দুনিয়ার মালিক হলেন একজন নারী। তার মতে একজন মা যেমন ভাবে একজন মা যেমন ভাবে
তার সন্তানকে সদা সর্বদা তার সন্তানকে সদা সর্বদা সদা সর্বদা পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে যত্ন সহকারে রাখেন রাখেন ঠিক তেমন ভাবেই এই প্রকৃতিও যেন ঠিক তেমন ভাবেই এই প্রকৃতিও যেন যেন তার মধ্যে বসবাসকারী সকল জীবকে তার মধ্যে বসবাসকারী তার মধ্যে বসবাসকারী সকল জীবকে সুন্দরভাবে সাজিয়ে রাখেন সুন্দরভাবে সাজিয়ে রাখেন উদাহরণস্বরূপ তিনি বলেছেন উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ তিনি বলেছেন
এই প্রকৃতি যেন দোপাটি ফুলকে রাঙিয়ে তুলেছে। এই প্রকৃতি যেন দোপাটি ফুলকে রাঙিয়ে তুলেছে। আবার রাঙা চেলির মতন গোলাপকেও লাল রঙে সুসজ্জিত করেছে। আবার yes, Rupanjan, tell me what happened. Rupanjan, you want to say something? Yes. আবার রাঙা চেলির মতন গোলাপকেও লাল রঙে সুসজ্জিত করেছে। আবার রাঙা চেলির মতো গোলাপকেও লাল রঙে রাঙিয়ে তুলেছে, সুসজ্জিত করেছে। গোলাপকেও লাল রঙে সুসজ্জিত করেছে। সজ্জিত করেছে। এছাড়াও টিয়া পাখি ম্যাম ইয়েস আমি 6 লাইন তার মতে না তার মতো 6th line just a second tell me the sentence কোন জায়গায় আছে ম্যাম তার মতে তার মতে একজন মা যেভাবে তার সন্তানকে সদা তার মতে ও ঠিক আছে এছাড়াও রেশমি পোশাকের মতো টিয়া পাখির উজ্জ্বল বর্ণ রেশমি পোশাকের মতো টিয়া পাখির উজ্জ্বল বর্ণ টিয়া পাখির উজ্জ্বল বর্ণ বুলবুলির লাল ঝুঁটি এবং বুলবুলির লাল ঝুঁটি বা ও বুলবুলির লাল ঝুঁটি
ও বুলবুলির লাল ঝুঁটি দেখে বক্তার মনে হয়েছে, বক্তা এখানে কে? স্টুডেন্টস রিপ্লাই মি। এখানে বক্তা কে? রূপাঞ্জন or অরিজিৎ? Okay, who is this? Tell me your name. Tell me your name. Who is this? Tell me your name. No one should write anything on their name's place. Tell me your name. Whose photo is this? This one. Everyone can see the pointer. Shavnik Chatterjee. Okay, if you have any question, you can write it in the chat option or you can raise your hand. Or else when I'm unmuting, when I'm unmuting all, you can write it there. You can tell me then, okay? I'm unmuting you all after 5 minutes or 10 minutes. So you can then tell me. Your question was আর কত বড়, আনসারটা আর কত বড়, তাই তো? এটা একটা রচনাধর্মী প্রশ্ন তো, 5 নম্বর থেকে 6 নম্বরের প্রশ্ন আসে। এটা একটু বড় লিখতে হয়, আর এই প্রশ্নটার উত্তর হচ্ছে পুরো কবিতাটাকে ছোট করে এই উত্তরটাই লিখতে হবে, ধরাতে হবে। কবিতাটা অনেক বড়, তাই তারপরেও অনেক ছোট করে দিয়েছি, অনেক কিছু দিইনি ভেতরে। আর 4-5টা লাইন আছে, লিখলেই হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে। Don't write anything on the names portion, okay? Don't write that. বুলবুলির লাল ঝুঁটি দেখে বক্তার মনে হয়েছে, বক্তার মনে হয়েছে একজন পিতা সন্তানের অন্য বাসস্থানের ব্যবস্থা করতে পারলেও ওকে, লেটস মেক ইট মোর শর্ট, আরো ছোট করে দিচ্ছি দাঁড়াও। বক্তার মনে হয়েছে এই সৃষ্টি একমাত্র জননী করতে পারেন, এই সৃষ্টি একমাত্র জননী করতে পারেন। প্রকৃতির এই সুন্দর দৃশ্য দেখে বা যা দেখে বক্তা চারিদিক দিয়ে ছড়িয়ে পড়া মায়ের স্নেহকে উপলব্ধি করতে পেরেছে। ওকে, the last line, write the last line. What happened, students? Write the last line. প্রকৃতির এই সৌন্দর্য দেখে, এই সৌন্দর্য দেখে বক্তার মনে হয়েছে
চারিদিকে যেন জননীর বা মায়ের স্নেহ ছড়িয়ে পড়েছে বা ছড়িয়ে রয়েছে। চারিদিকে দিকে যেন মায়ের স্নেহকেই সে উপলব্ধি করছে। মায়ের স্নেহকেই সে উপলব্ধি করছে। সুতরাং এই দুনিয়ার মালিক অবশ্যই একজন জননী বা নারী। Okay, students. Have you read? ম্যাম মুছে গেছে জায়গাটা, তো বুঝতে পারছি না কেন আমরা দেখতেই পাচ্ছি না। Okay, up to which line you ম্যাম have? আমরা কোন লাইনটা আমরা কোন পর্যন্ত মায়ের আমরা স্নেহকে আমাকে লাইনটা বলো একবার। ফুলটা একবার দেখান না। মায়ের স্নেহকে প্রকৃতির, আচ্ছা এখান থেকে ম্যাম বলো। ফুলটা একবার দেখাবেন। প্রকৃতির এই সৌন্দর্য দেখে বক্তার মনে হয়েছে চারিদিকে, তারপর কি আছে? মনে হয়েছে চারিদিকে মায়ের স্নেহকেই, তারপরটাই জানতে চাইছি। মায়ের স্নেহকেই সে উপলব্ধি করছে। দেখা যাচ্ছে এবারে? হ্যাঁ ম্যাম। নো ম্যাম। ম্যাম আমি দেখতে পাচ্ছি। এবার একটু নিচে তো আপনি লিখিয়েছে। জাস্ট a second. আপনি নিচেটা একটু দেবেন। হ্যাঁ 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 ম্যাম এই অবশ্যই
অবশ্য পর্যন্ত আমি লিখেছি। Now you can see. অবশ্যই, সুতরাং এই দুনিয়ার মালিক অবশ্যই একজন জননী বা নারী। আর নিচে যাবেন না, নিচে আছে না আর নেই, এখানেই শেষ। সে এই কিভাবে একজন, এটার একজন। মীমাংসা করলো, সে কিভাবে এটার মীমাংসা করলো। ওকে ম্যাম, আপ টু দিস। ইয়েস, আপ টু দিস। আরো লিখলে হতো, আরো কিছু পয়েন্ট ছিল, কিন্তু বাপরে বাপ। আরো কিছু পয়েন্ট ছিল। ইয়েস, কি কি পয়েন্ট ছিল? বুলবুলির সোনালী রং ছিল, আর ওকে ওকে ওকে,